ছেলেটার বয়স মাত্র ৩৬ বছর বয়স। নাম যদু মণ্ডল, থাকেন মালদহে। মালদহের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ভিএলই পদে কাজ করতেন। বুতনির হিরানন্দপুরের ঘটনার কাহিনী আপনাদের কাছে বলছি। সব গ্রামের কথা আনন্দবাজারে এবিপি আনন্দ লিখবে না, বলবে না, ছাপবে না, টেলিকাস্ট করবে না, কিন্তু আমাদের তো বলা দরকার। ভিএলই পদে কত মাইনে পেতেন? 10,000 টাকা হয়তো মাইনে পেতেন। একটা কন্ট্রাকচুয়াল জবে ডেটা এন্ট্রি অপারেটর, তাকে ভিডিও চাপ দিয়েছেন টানা 48 ঘন্টা কাজ করানোর অভিযোগ। ভাবুন, টানা 48 ঘন্টা একজন যুবককে কাজ করানোর অভিযোগ। অসুস্থ হয়েছেন, শেষ পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আপনারা সেই ছবিটা দেখছেন, যেখানে তার সহকর্মীরা শেষ পর্যন্ত তাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। 36 বছরের যদু মণ্ডল। ভিডিও সম্বন্ধে অভিযোগ যে টানা 48 ঘন্টা ননস্টপ কাজ করতে বলেছেন এবং যদি না কাজ করেন তাহলে তার মাইনে বন্ধ হয়ে যেতে পারে, এমনই অন্তত অভিযোগ। আমি বলছি, হচ্ছেটা কি বাংলায় বলুন তো? আমি আজকে সন্ময় স্পিক্সে এটা নিয়ে প্রতিবেদন পেশ করছি, তার কারণ হচ্ছেটা কি বাংলায়। প্রায় 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, অসংখ্য কয়েক লক্ষ, 3.5 লক্ষ 4 লক্ষ কিনা জানি না, সংখ্যাটা কত জানি না, কন্ট্রাকচুয়াল পদে সামান্য বেতন দিয়ে দিনের পর দিন গাধা গরু মোষের ওপর যে অত্যাচার হয় কিছু মানুষ করেন, ঠিক সেই অত্যাচার করছেন সাধারণ মানুষকে। এই যদু মণ্ডলের অপরাধ কি? তার পরিবারের অপরাধ কি? 36 বছর বয়সে তার জীবনের সূর্যটা নিভে গেল। সে জানতেও পারলো না কি কারণে সে চলে গেল। বুঝতে পারলো, কষ্ট হলো, কিন্তু তার অভিব্যক্তি হলো না। বাংলার মানুষ কবে বুঝবেন? এই মহিলাকে নবান্ন 14 তলা থেকে না তাড়ালে এর বিহিত কিন্তু হবে না। আমি আবারও বলছি, কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে এন্টায়ার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন। আর ওপরে দেখুন, 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা খরচা করে অ্যাডভাইসার নিয়ে নবান্নে বসে আছেন ওই প্রতারক মহিলা। তার রেজাল্ট হচ্ছে এই যদু মণ্ডল। 36 বছর বয়সে মালদহের যুবকটি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লো। ভিএলই পদে কাজ করতো। কত কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর 8 ঘন্টা বেশি ডিউটি করবেন না, এক্সট্রা টাকা দেবে তবে কাজ করবেন। পার্মানেন্সির দাবি আপনারা তুলুন। এখনও বাংলার মানুষকে বলছি, কত অসংখ্য সিভিক ভলেন্টিয়ারকে দেখুন তো জীবনটা শেষ করা হচ্ছে। 12 বছর চাকরি, 13 বছর চাকরি করার পর 9,500 10,000 টাকা মাইনেতে তার জীবনটাকে শেষ করা হচ্ছে, অথচ অন্যান্য রাজ্যে 35,000 টাকা মাইনে তাদের। সিভিক ভলেন্টিয়ারদের, কন্ট্রাকচুয়াল যারা পুলিশের কর্মী, বিভিন্ন রাজ্যে 35,000 40,000 টাকা মাইনে পান। প্যারা টিচার 10,000 টাকা মাইনেতে 15 বছর ধরে চাকরি করে যাচ্ছেন। 13,000 টাকা মাইনেতে আপার প্রাইমারিতে প্যারা টিচাররা মাইনে 13,000 টাকা মাইনেতে 12 বছর 14 বছর 15 বছর ধরে কাজ করে যাচ্ছেন। অন্য রাজ্যে যান, হরিয়ানায় যান, 55,000 টাকা মাইনে, 45,000 টাকা মাইনে, 49,000 টাকা মাইনে, 40,000 টাকা মাইনে। এই বাংলায় কি এইভাবে জীবন শেষ করবে? সমগ্র শিক্ষা অভিযানে কোটি কোটি টাকাই রাজ্যে আসে, সে টাকাটা যায় কোথায়? খেলামেলা উৎসব আর নিজের হাসি মুখের ছবির বিজ্ঞাপন। আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 ঘন্টাকে কিনে রাখার জন্য। কেউ প্রতিবাদ করবেন না, কথা বলবেন না? এই যদু মণ্ডলের হয়তো কথা বলুন, অন্তত এই ভিডিওটা শেয়ার করুন, 10 জন মানুষকে দেখান, জানান যে রাজ্যটা চলছে কোথায়। টানা 48 ঘন্টা কাজ না করলে, 48 ঘন্টার কাজ না করলে বেতন বন্ধ করে দেওয়ার হুমকি। মাইনে কত দেন বিডিও সাহেব? যদি অভিযোগ সত্যি হয় 10,000 টাকা মাইনে দেন, আর তারপরে হুমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন যে যদি কাজটা না করে দেন আপনার মাইনে, চাকরিটা চলে যাবে, মাইনে বন্ধ হয়ে যাবে। বলছি, কোন অসভ্য বর্বর রাজ্যতে? ভিডিওকেও আমি দোষ দেবো না, ভিডিওকে দিয়ে করাচ্ছেন তো নবান্নের ওই প্রতারক মহিলা। এই দলটাকে সরাতে হবে রাজ্য থেকে, বিশ্বাস করুন, এই দলটাকে সরাতে হবে রাজ্য থেকে। আর যদি না সরান তাহলে এই যদু মণ্ডলের ঘটনা আপনার জীবনেও চলে আসতে পারে। 36 বছর বয়সে আপনার জীবনদীপ নিভে যেতে পারে। অন্তত প্রতিবাদটা করুন, আর এই ভিডিওটা সবাইকে দেখান, এই কাহিনিটা সবাইকে শুনুন। আমি একদম ওখানকার লোকাল রিপোর্টটা তুলে নিয়ে এসে আপনাদের কাছে এই ঘটনা দেখাচ্ছি যে টানা 48 ঘন্টা একটা যুবককে কাজ করানোর অভিযোগ। আমি বলছি, ভিডিও তো জেল হওয়া উচিত, জেল তো হওয়া উচিত নবান্নের ওই প্রতারক মহিলা, যিনি বাধ্য করছেন সরকারি বিভিন্ন পঞ্চায়েতে, পুরসভায়, গ্রাম পঞ্চায়েতে, জেলা পরিষদে পার্মানেন্ট কর্মী রিক্রুটমেন্ট করছেন না। আর ওই 9,000 10,000 টাকার কন্ট্রাকচুয়াল জবে বছরের পর বছর কাজ করিয়ে যাবেন। কত অসভ্য, বর্বর না হলে একটা প্রশাসন, বর্বর না হলে আজকে পাহাড়ে শো বিজনেস করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আর বলছেন ভুটান থেকে টাকা চাই, ভুটানের জল এসছে পশ্চিমবঙ্গে। কোথায় নামবেন? কতটা নামবেন? হাজার হাজার যদু মণ্ডলরা মৃত্যুর খোলে এই পশ্চিমবঙ্গে ঢলে যাচ্ছে শুধু এই অসভ্য বর্বর সরকারের জন্য। বদলান। এখনও
যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই মহিলাকে সরান, তা নয় লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল জব দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গটা চলবে। চাইছেন? আপনার ঘরে তো ছেলেমেয়েরা বড় হচ্ছে। যদি না চান বদলান সরকার, পরিবর্তনটা করুন সরকারের, তা নাহলে হাজার হাজার যদুনাথ মণ্ডলকে দেখতে হবে, তাদের কাহিনী শুনতে হবে।